হ্যালো, আমি আকাশ কুন্ডু, এমবিবিএস করছি ফ্রম বিএসএমসি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আমি নিট 2023-এ 610 নাম্বার পেয়েছিলাম। সো তোমাদের জাস্ট নিট 2024 হলো। এবার পেপারটা আমি জাস্ট দেখলাম। পেপারটা মোটামুটি ইজিই ছিল এবং 2023-এর মতোই অনেকটা ছিল। এবং তোমাদের পয়েন্ট অফ ভিউতে ভাবা গেলে এটাকে ইজি টু মডারেট লেভেলে বলা যেতে পারে। বাট ওভারঅল পেপারটা ইজিই ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি বেড়ে গেছে এবছর। সো কাট অফও স্বাভাবিকভাবে অনেকেই বাড়বে, তোমরা সেটা বুঝতেই পারছো আশা করি। চলো একটা এক্সপেক্টেড কাট অফ ওয়েস্ট বেঙ্গলের নিয়ে আলোচনা করা যাক। তো বেশি না কথা বলে ভিডিওটা কমপ্লিট করি। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, সো জানিও কেমন লাগছে। সো এমসি ক্ষেত্র থেকে স্টার্টিং করা যাক। মেডিকেল কলেজ কলকাতায় এবছর জেনারেলদের জন্য 670 কাট অফ যেতে পারে। এসএসকেএম এর জন্য 665, কিংবা প্লাস হচ্ছে যে 3 ধরে রাখো, 3 থেকে 4 যেতে পারে। নীলরতন সরকার মেডিকেল কলেজে 660 যাবে। 607 থেকে ধরে রাখো 662ও যেতে পারে, বাট মোস্ট প্রবাবলি 660ই যাবে ধরো। আর জি করে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে ফ্রম 660 থেকে 650। এটা তুমি ধরে রাখো যে 650 থেকে 651 বা 2, এমনি এমনি প্লাস মাইনাস 2 ধরে রাখো। ঠিক আছে, প্লাস মাইনাস 2 ধরে রাখো। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এমনি 644 প্লাস মাইনাস 2 or 3 ধরে রাখো। এটা এই জন্যই বলছি প্লাস মাইনাস 2 or 3 ধরে রাখতে, কারণ আমি এখনো পর্যন্ত যাদেরই খবর পেলাম তাদের হচ্ছে যে খুব কম লোকেরই এমন আছে যাদের 650 নিচে নাম্বার আছে, আর যাদের 650 নিচে নাম্বারও আছে তাদের হচ্ছে যে অ্যাবাভ 620 নাম্বার আছে, এরকম দেখা যাচ্ছে। সো নেক্সট এগিয়ে চলি, সাগর দত্ত মেডিকেল কলেজ 640 থেকে প্লাস মাইনাস 2 সেম ধরে রাখো। ম্যাক্স 640 ধরে রাখো, এমনি হ্যাঁ এটা 640 যাবে। নেক্সট বর্ধমান মেডিকেল কলেজ, এটা হচ্ছে 635 দেখো ধরে রাখো। নেক্সট আমরা কথা বলি কল্যাণী, জেএনএম কল্যাণী, জেএনএম কল্যাণীতে 634 ধরে রাখো। সেরম ভাবে বাঁকুড়াতে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ মানে যেটা আমার কলেজ, সে 626 প্লাস 2 এমনি ধরে রাখো। এবার তোমাদের মনে হতেই পারে যে দাদা এত বেশি কাট অফ কি করে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের বছর যেমন বিএসএমসি 608-এর মতো কাট অফ গেছিল। এবার আমি কেন বলছি যে 18 নাম্বার কাট অফ বাড়বে, কেন আমার মনে হচ্ছে এরকম? ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে। অ্যান্ড সেকেন্ডলি পেপারের হচ্ছে যে বায়োলজিতে পেপার ওয়াজ ওভারঅল ইজি। ফিজিক্স ওয়াজ ওকে, হালকা টাফ ছিল আগের বছরের চাইতে, বাট 2021-এর মতো অত টাফ ছিল না। তাও দেখলে 2021-এ কাট অফ কত বাড়লো। সো ফিজিক্স একটা হচ্ছে যে মার্কস লিমিটিং ফ্যাক্টর নয়, কারণ ফিজিক্স এমনিতেই সবাইকার খারাপই হয়। মার্কস লিমিটিং ফ্যাক্টর হচ্ছে বায়োলজি, বায়োলজি এবার ইজি করেছে মানে ওভারঅল পেপারে কাট অফ খুব বাড়বে, কারণ ম্যাক্সিমাম যাদেরই কথা শুনছি 340 এভাব নাম্বার পাচ্ছে। নেক্সট হচ্ছে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 624 কাট অফ যেতে পারে। নেক্সট এগিয়ে যাওয়া চলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 622, 622 প্লাস 1 বা 2 ধরে রাখো। বারাসত মেডিকেল কলেজে দেখতে পাচ্ছ যে মেদিনীপুরের চাইতে বেশি ডিমান্ড গেছে এবছর, তাই বারাসত মেডিকেল কলেজে 620 ধরে রাখো। মেদিনীপুরে আগের বছর 601 গেছিল, কিন্তু এবছর 620 বারাসাতে মোটামুটি ধরছি, কারণ এই রেঞ্জে কাট অফটা অনেক বেশি বাড়বে, মিলিয়ে নাও। রেজাল্টের পরেই মিলিয়ে নেবে যে এই রেঞ্জে 620 to 640-তে প্রচুর বেশি কম্পিটিশন, প্রচুর বেশি কম্পিটিশন হবে এই রেঞ্জে। দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 619 ধরে রাখো। মালদাতে 617, মালদা মেডিকেল কলেজে 617, 615 থেকে 617 এটা ধরে রাখতে পারো। নেক্সট হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজে তুমি ধরে রাখো 612 থেকে 614। এবার শরৎচন্দ্র মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ এবং তাম্রলিপ্ত, এই তিনটি যে নতুন কলেজ, এগুলোতে ওভারঅল ওই 610 থেকে 612-র মধ্যে ধরে রাখো। দেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাতে 612 ধরে রাখো।
এবার ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কুচবিহার এবং রায়গঞ্জ ওভারঅল ধরে রাখো 607 থেকে 610 কম বেশি। মানে আমি বলতে চাইছি যে ওভারঅল যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যেটা হচ্ছে যে 607 থেকে 608, এটা একদম 100% মিলবে। লিখে নাও, যেখানে লেখা সেখানে একদম স্পষ্টভাবে লিখে নাও 607 থেকে 608 হবেই, এর নিচে নামবে না। বিকজ নাম্বার অফ অ্যাসপিরেন্টস অনেক বেড়ে গেছে, অ্যান্ড তার সাথে সাথে পেপার লেভেলও ইজি আছে। এমন নয় যে পেপার ওয়াজ টু মাচ হার্ড। ঠিক আছে, এবার এটা 90% মিলে যাবে, দেখে নিও। অ্যান্ড বাকিটা হচ্ছে যে আমি এখানে লিখে দিলাম 90% মিলবে, দেখে নিও। ইএসআইসি জোকাটা, হ্যাঁ ইএসআইসি জোকা যেহেতু কলকাতার সেমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট নয়, এখানে ফিজটা একটু বেশি। গভর্নমেন্টই বটে বাট সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড, তো একটু ফিজটা এখানে বেশি। এখানে ধরে রাখো 638। এটা প্রপার কিন্তু জেনারেলদের জন্য বলছি। এখানে একটা আইপি কোটা বলেও থাকে, আইপি কোটা জেনারেলদের কথা বলছি না, এখানে শুধুমাত্র জেনারেলদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আদার ক্যাটাগরিজ নিয়ে আসবো এবার। বা চলো এখানে ভিডিওটা থামানো যাক, কারণ আমার ভিডিও দেখবে খুব শর্ট হবে, কিন্তু ডিটেলিং প্রচুর বেশি থাকবে। আমি হচ্ছে যে কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেওয়ার চেষ্টা করব। তো আমি আরো ভিডিও আনবো, এটা আমার ফার্স্ট ভিডিও, সো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টস গুলো আমাকে ফিউচার ভিডিও দিতে আরো মোটিভেট করবে। ফার্স্ট ভিডিও, তাই কিছু ভুল হলে প্লিজ জানিও আমায়, প্লিজ। অ্যান্ড প্রত্যেকটি কমেন্টে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। অ্যান্ড তোমাদের কোনো ডাউট হলে প্লিজ আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এবার ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইডাব্লিউএস। ইডাব্লিউএসটা হচ্ছে এখন খুব চর্চায় আছে, কারণ ইডাব্লিউএস এর কাট অফ কখনো খুব বেড়ে যায়, কখনো খুব কমে যায়। এই বছরে কি হবে সেটার জন্য নেক্সট ভিডিওতে একটা আমি বানাবো ইডাব্লিউএস দের উপরে, যে ইডাব্লিউএস দের এবার কি হবে যেটা আমার মনে হচ্ছে, এবং আই থিঙ্ক যে ওটাই হবে। সো থ্যাংক ইউ, ততক্ষণের জন্য বাই বাই, বেস্ট অফ লাক, এনজয় করো।